একটি সভ্যতা যাদের ছিল সোনার প্রাসাদ, উন্নত প্রযুক্তি আর জ্ঞান বিজ্ঞানের শিখরে পৌঁছানো জীবনযাপন। কিন্তু এক রাতে যেন হঠাৎ করে সব কিছু মিলিয়ে গেল মহাসাগরের অতলে। এই হলো আটলান্টিস, পৃথিবীর সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া শহর। কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যিই ছিল? আর যদি থেকে থাকে তাহলে সেটা কোথায় গেল? খ্রিস্টপূর্ব ৩৬০ সালে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম বলেছিলেন আটলান্টিসের কথা। তিনি লিখেছিলেন, এটি ছিল একটি বিশাল দ্বীপরাষ্ট্র, অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ। শহরের চারপাশ ঘিরে ছিল খাল, ছিল সুবিশাল স্থাপত্য। শুধু তাই নয়, তাদের প্রযুক্তি নাকি আধুনিক সভ্যতার চেয়েও উন্নত ছিল। কিন্তু ধীরে ধীরে সেই শক্তি আর সম্পদ তাদের মধ্যে জন্ম দেয় অহংকার। তারা দেবতাদের অবমাননা করতে শুরু করে। আর তখনই শুরু হয় প্রকৃতির প্রতিশোধ। এক ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামি এক রাতেই গ্রাস করে পুরো শহরকে। সব কিছু হারিয়ে যায় গভীর সমুদ্রের নিচে। প্রশ্ন হলো, প্লেটো কি বাস্তব কিছু বলেছিলেন, নাকি এটি ছিল শুধুই কল্পনা? আটলান্টিক মহাসাগরের নিচে, কেউ বলে ভূমধ্যসাগরের উপকূলে, আবার কেউ কেউ দাবি করে আটলান্টিস আজও পৃথিবীর কোনো এক গোপন জায়গায় ঘুমিয়ে আছে। অজস্র গবেষণা, স্কুয়েক্স, স্যাটেলাইট ছবি, তবু আজও কোনো নিশ্চিত প্রমাণ নেই। আটলান্টিস একটি শহর, একটি কাহিনী, এক রহস্য। আপনি কি মনে করেন, সত্যিই কি আটলান্টিস ছিল? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও রহস্যের পেছনের গল্প জানতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত রহস্য চ্যানেলটি।